সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বাঙালির কাছে অত্যন্ত বেদনাদায়ক। শান্তিনিকেতনের অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি, সে বাড়ি ভেঙে ফেলা হয়েছে। গত রবিবার 1 জুন এই বাড়িটিকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করা হয়েছে। আপনারা জানেন, অবনীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে কবিগুরু মারা যাওয়ার পরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজ ভাই গিরীন্দ্রনাথ ঠাকুর, তার ছেলে গুণেন্দ্রনাথ ঠাকুর ও সৌদামিনী ঠাকুরের কনিষ্ঠ সন্তান ছিলেন। এই বাড়িটি তার ছেলে 1 বিঘে জমির উপর বানিয়েছিল এবং এই বাড়িটিতে অবনীন্দ্রনাথ ঠাকুর বহুদিন এসে থেকেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের যে অবনীন্দ্রনাথ ঠাকুর বাঙালিকে এবং ভারতবর্ষকে এই ভারত মাতার যে চিত্র, সেটি তিনি দিয়েছিলেন এবং তিনি যে এক বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন শুধু তাই নয়, তিনি একজন বিখ্যাত সাহিত্যিকও ছিলেন। প্রত্যেক বাঙালি বাড়ির ছেলেমেয়েরা, আমরা ছোটবেলা থেকে আমরা ক্ষীরের পুতুল, রাজকাহিনী, এরকম বহু কালজয়ী কে এই যে জমি এবং এই যে বাড়ি, সেই জায়গাটির নামও দেওয়া হয়েছিল আবানপল্লী, অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়ে। বাড়িটির নাম ছিল আবাস, কারণ সেখানকার মানুষরা, সেখানকার স্থানীয় মানুষরা এই আবানপল্লীর যে বাড়ি যেদিনকে ভাঙা হলো, লোকাল মানুষ, স্থানীয় মানুষ প্রতিবাদ করেছিল। কিন্তু কি অবাক যে বলা হচ্ছে যে এই বছরের ফেব্রুয়ারি মাসে এই বাড়িটিকে ভাঙার। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।